এই যে দেখেন, এই যে আমার বোনেরও বাজার করতেছি। কি কিরকম লাগতেছে তোমার আজকে নতুন মানে এখানে আসলা বাজার করার জন্য? তুমি তো অনেকদিন পরে আসছো আমাদের বাসায়। এটা আমার ছোট বোন। হ্যাঁ, খুব ভালো লাগতেছে। বাজারগুলো, সবজিগুলো একদম তরতাজা, অনেক সুন্দর দেখতে। খেতেও আশা করি অনেক ভালো লাগবে। অনেক মানে এত রাত্রে যে বাজারে আসছো, তোমার মানে ইয়াটা কি, ফিলিংসটা কি? হ্যাঁ, অনেক ভালো, অনেক ভালো লাগছে এখানে দেখে, সবজি বাজার দেখে সবকিছু মিলে এভারেজ আমার কাছে খুব ভালো লাগছে। মানে 12:30টার দিকে আমরা আসছি, এখন বাজে রাত 1:30 বাজে। মানে শোনো, আমার একটা কথা, এই বেগুন আর এই বেগুন আর এই বেগুনের মধ্যে তফাৎটা কি? কোনটা টেস্ট এটা তুমি বলো তো। আমি আসলে আমি অ্যাকচুয়ালি আমি ওই সাদাটা খাই, ওই যে সাদা বেগুনটা, আমি কালোটা খাই। সাদাটা খাই। সাদাটা আমি বলি সাদাটা একটু না, সাদাটা আর এই কালোটাও খাই, কিন্তু সাদাটা আমি সবসময় নিয়ে যাই। সাদাটা এটা তো একদম কালো পুরাটা, একটা আছে না সাদা কালো মিলানো। বেগুন মূলত এটাই। হ্যাঁ, না একটা আছে সাদা কালো মিলানো, ওইটা আমি নিয়ে যাই। এটা এত একবারে এত সাদাটা নেই না। এটা কি কারণে বেশি স্বাদ? এটা কেন, কিসের জন্য? লাল মাটির এই সবজিগুলো লাল মাটির হয়, এই জন্য এত স্বাদ। আর এই যে মূলা, ওরে বাবা রে বাবা, আর একটু হইলো তো আমার সমানই। একবার ঠিক বলছো তুমি। এগুলি আসলে কি যে এই লাল মাটির সবজি, তো এই সবজিগুলো খেতে একটু মজা, একটু দাম বেশি হয় অন্য বাজারের তুলনায়, কিন্তু তারপরে এখানে আমরা আসি বাজার করতে, কারণ এখানে সবজিগুলো টাটকা থাকে। ওই যে ওই দোকানও আছে, এই জন্য এখান থেকে আমরা বাজার টাজার করি। এই যে এই দোকানটা একটু দেখাই আপনাদেরকে। এই যে এই চাচার কাছ থেকে আমরা বাজার টাজার সবসময় নিয়ে যাই। কি চাচা? চাচা বাসা যাবেন কখন? এই যে এখন বন্ধ করে দিবেন না, কিন্তু কাস্টমার থাকলে 2টা 3টাও বাজে না, অনেক কাস্টমার থাকলে দেরি করে। আজকে একটু কাস্টমার কম। আজকে বেচা কিনা কেমন? ওকে, বাই, খুদা হাফেজ।